হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দাদা হচ্ছে আপডেটের কিং, দেবদা হচ্ছে আপডেটের কিং। অলরেডি আপডেট দিয়ে দিয়েছে বিকেলবেলা, আর আমি সত্যি বলছি আমি জাস্ট একটু চোখটা লেগে গিয়েছিলো আর বুঝতে পারিনি। দেখো জাস্ট দেখো, থ্যাঙ্কস টু অর্জুন আমাকে পাঠিয়েছে এবং পুরো বিষয়টা দাদার ইয়ে থেকে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে চলে এসেছে অলরেডি রঘু ডাকাতের আপডেট। ইয়েস বন্ধুরা, রঘু ডাকাতের হিউজ আপডেট লেখা হয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ফ্রম টিম হ্যাশট্যাগ রঘু ডাকাত। কিন্তু দাদা কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়, এখানে কিন্তু দাদা মানে পুরো টিমকে দেখা যাচ্ছে। মানে ধ্রুব ব্যানার্জি তো রয়েইছেন, তার সাথে পুরো টিম যারা দীর্ঘদিন ধরে কিন্তু রেগুলার বেসে তারা পোস্ট করে যাচ্ছে। কেন? কারণ তারা প্রি প্রোডাকশন করেই যাচ্ছে। আচ্ছা, এছাড়াও সৌমিক হালদার থেকে শুরু করে বিভিন্ন মানুষজনেদের দেখা যাচ্ছে। আমি শুধু একটা জিনিসে অবাক হচ্ছি যে একটা বাংলা ছবির প্রি প্রোডাকশন এই লেভেলে হতে পারে। সিরিয়াসলি, মানে একটা বাংলা ছবি এতদিন ধরে শুধু প্রি প্রোডাকশন হতে পারে, তো বুঝতে পারছো যে ছবিটা কোন লিগে যেতে চলেছে। এবং একটা বাংলা ছবির জন্য একটা বাংলা ছবির সিনেমাটোগ্রাফার এতদিন ধরে বুঝতে পারেন জাস্ট মানে আলোচনাতে, জাস্ট কথাবার্তাতে। আচ্ছা, তোমাদেরকে একটু এই বিষয়টা থেকে আরও একটা দারুণ জিনিস দেখিয়ে দিই। অলরেডি ইনস্টাগ্রামেও দাদা পোস্ট করেছে, সেখানেও বোধহয় শুধু এইটুকুই লেখা রয়েছে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টিম রঘু ডাকাত। কিন্তু আসল কথা লেখা রয়েছে টুইটারে। হ্যাঁ, এই যে ইনস্টাগ্রামেও দাদা এইটুকুই ছেড়েছে, সেখানেও দাদা লিখেছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ফ্রম হ্যাশট্যাগ রঘু ডাকাত, ফ্রম টিম হ্যাশট্যাগ রঘু ডাকাত। কিন্তু আসল কথা লিখেছে টুইটারে কিন্তু দাদা অনেক কিছুই অনেকটাই মানে বেশি করে আর কি আমাদেরকে আপডেট দিয়েছে আর কি। সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, জাস্ট দেখলে তোমাদেরও ভালো লাগবে। জাস্ট দেখো, এই যে দাদা অনেক কিছু লিখেছে। অ্যাকচুয়ালি 48 মিনিট আগে দাদা এটা ছাড়ে আর কি। আমি লেট ফর দ্যাট, সরি। জাস্ট দেখো, নেভার এন্ডিং মিটিংস, নেভার এন্ডিং ডিসকাশন, নেভার এন্ডিং আর্গুমেন্টস অ্যান্ড নেভার এন্ডিং ফাইট জাস্ট ফর দ্য বেটারমেন্ট অফ রঘু ডাকাত, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এটা কিন্তু দাদা বেশি ভালো করে সুন্দর করে লিখিয়ে দিয়েছে। কী বিষয় লিখেছে? প্রথম হচ্ছে নেভার এন্ডিং মিটিং, মানে রঘু ডাকাত নিয়ে একটা না বারংবার মিটিংস চলছে। এখন কিন্তু দাদার মেন ফোকাস, মানে দেবদার মেন ফোকাস রঘু ডাকাত, সমস্ত কিছুটা রঘু ডাকাত নিয়েই চলছে দাদার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে নেভার এন্ডিং ডিসকাশনস, প্রচুর রকমের আলোচনা তৈরি হচ্ছে, মানে মিটিংসও হচ্ছে এবং নানান ধরনের মানে আলোচনা তৈরি হচ্ছে এবং আর্গুমেন্টস তৈরি হচ্ছে। দেখো, আর্গুমেন্টস মানে হচ্ছে ঝগড়া হচ্ছে। টিমের ভিতরে ঝগড়া না হলে সেই টিম আরও বড় হতে পারে না। এক একজনের এক একটা মতামত, কেউ বলছে না আমি ঠিক, কেউ বলছে না আমি ঠিক। এই ব্যাপারটার ভিতর দিয়ে আস্তে করে লজিক্যালি যে ঠিক বা লজিক্যালি যে জায়গাটা আলোচনায় আসা যাচ্ছে সেই জিনিসটাকে কিন্তু নেওয়া হচ্ছে। বাংলার সবথেকে বড় ছবি তৈরি হচ্ছে বলে কথা। হাই আনবিলিভেবল রেকর্ড করতে চলেছে রঘু ডাকাত, এটা এখন থেকেই বোঝা যাচ্ছে। নেভার এন্ডিং ফাইট, ভাই ফাইটের পর্যায়ে পৌঁছে যাচ্ছে রীতিমতো। মানে ফাইট শ্যুট করার জায়গায় ফাইটের পর্যায়ে পৌঁছে যাচ্ছে রঘু ডাকাতের টিম, শুধুমাত্র যাতে বেটার কোয়ালিটি দেওয়া যায়, বেটারমেন্ট অফ রঘু ডাকাতকে আরও বড়, আরও ভালো, আরও সুন্দর, আরও মানে দুর্দান্ত যাতে হলে দেখতে লাগে, সেই চেষ্টায় মেতে উঠেছে রঘু ডাকাতের টিম। এবং এই যুদ্ধ কিন্তু চলছে, মানে একদম যুদ্ধকালীন তৎপরতায় যাকে বলা যেতে পারে, একদম কাজ চলছে যাতে রঘু ডাকাত আরও ভালো হতে পারে। এবং গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে শুধু এই কাজই চলবে, প্রি প্রোডাকশন। মার্চ মাস থেকে দাদা শুটিং ফ্লোরে নামবেন। এবং দাদার চেহারাটা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, দাদা কিন্তু আরও মোটা হচ্ছে। এবং দেখো জাস্ট মুখ চোখ ফুলে পুরো কোন লেভেলে মোটা হয়েছে দাদা, মানে দাদা চূড়ান্ত মোটা হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে, এই ছবি থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তাই রঘু ডাকাতের যে বীভৎস একটা মাস্কিউলার একটা বীভৎস মোটা লুক আমরা দেখতে চলেছি, সেটা আমরা বুঝতে পারছি। আজ অবধি দেবদাকে এত মোটা লুকে হয়তো আমরা কোনো দিন দেখিনি। তো এটা সাংঘাতিক একটা মোটা, মানে হাত ফাতগুলো দেখছো মানে ডাবল হয়ে গেছে পুরো। কি লাগছে দাদাকে, আমি বারবার বলছি যে যেটা করার জন্য যতটুকু দরকার, ডাকাত সর্দার হতে গেলে চেহারা ফোলাতেই হবে, চেহারা মুটকু সুটকু করতেই হবে, নাহলে ওই ভয়টা হবে না, একটা দানব তৈরি করতে হবে, বুঝলে তো। তো দাদা এমনি হিউজ লম্বা, তার মধ্যে ওরকম দানব যদি হয়, ভাই আমি শুধু ভাবছি কি লাগবে, ভয় পেয়ে যাবো তো রে ভাই। যখন শুটিং দেখবো বা যখন দেখবো জিনিসপত্র আসবে, ভয় লেগে যাবে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।